আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন চলতি মাসের 19 তারিখ এবং 27 তারিখ দুইটি টেস্ট ম্যাচ খেলার জন্য বাংলাদেশ কিন্তু ভারত সফরে যাবে এবং সেখানে কিন্তু ভারতের আগে কিন্তু স্কোয়াড ঘোষণা করে দিয়েছিল, যে ভিডিও কিন্তু আমরা এর আগে করেছিলাম। তো আজকে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি তারা কিন্তু তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু তারা ভারতের বিপক্ষে যেই স্কোয়াডটা নিয়ে মাঠে নামবে সেই স্কোয়াডটা কিন্তু ঘোষণা করে দিয়েছে গণমাধ্যমে। মূলত সেই স্কোয়াডে কিন্তু বড় একটা চমক এসেছে, জাকের আলীকে টেস্ট দলে অন্তর্ভুক্ত করেছে বিসিবি। কেননা জাকের আলী কিন্তু ওয়ানডে এবং টি-20তে রেগুলার মুখ হয়ে গেলেও কিন্তু এখনও পর্যন্ত টেস্টে তার অভিষেক হয়নি। তবে ভারত সফরে জাকের আলীর অভিষেকটা হবে এমনটাই জানা গিয়েছে। মূলত ভারত সফরে জাকের আলীকে ডাকার একমাত্র কারণ হলো বাংলাদেশ যখন পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে দুর্দান্ত খেলছিল, তখন কিন্তু বাংলাদেশ এ দল এবং পাকিস্তান এ দল দুর্দান্তভাবেই খেলা খেলছিল। তবে সেখানে জাকের আলী কিন্তু 172 রানের একটা চোখ ধাঁধানো ইনিংস খেলেছিল, আর সেই ইনিংসটার ওপর ভর করেই কিন্তু জাকের আলীকে বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ভারত সফরের জন্য। কেননা ভারত সফরে এরকম একজন ব্যাটসম্যান খুব দরকার আছে। তো ভারতের বিপক্ষে বাংলাদেশ প্রথম টেস্ট মাঠে নামবে 19 তারিখ এবং দ্বিতীয় টেস্টে মাঠে নামবে 27 তারিখ। তো বাংলাদেশের এই স্কোয়াডে কিন্তু পাকিস্তানের বিপক্ষে যে স্কোয়াডটা খেললো সেই স্কোয়াডের কম বেশি সবাই আছে। মাঝখানে শুধু শরীফুল ইসলাম ইনজুরির কারণে ছিটকে গিয়েছেন এবং নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন জাকের আলী। তো চলুন এবার দেখে নিই বাংলাদেশের স্কোয়াডটা কেমন হয়েছে বা কে কে আছে। নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, সাদমান ইসলাম, জাকির হাসান, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি মিরাজ, জাকের আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাইম হাসান এবং খালিদ আহমেদ। তো এই 16 জনের একটা স্কোয়াড গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ভারতের বিপক্ষে দুইটি টেস্ট ম্যাচ খেলার জন্য। তো দর্শক, আপনার কি মনে হয় বাংলাদেশ কি পারবে ভারতের বিপক্ষে পাকিস্তানের মতো দাপুটের জয় তুলে নিতে?